মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশটিলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বাজে দাঁড়াও দেখাচ্ছি, দেখো এখন বাজে 10:10। তা ছেলে এখনো পড়ে আসেনি, ছেলে পড়তে গেছে আর দাদাভাই গেছে র্যাপিডো করতে। তা ওরা আসুক, তারপরে টিফিনটা আমি বানিয়ে রাখি, তারপর ওরা আসুক তারপর খাবে। আজকে পাউরুটি আর হচ্ছে স্যুপ বানাবো, একটু চিকেন স্যুপ বানিয়ে নেব। চিকেনটা রয়েছে, চিকেনটা বার করব। আজকে একটু মাংস আছে, মাংস আর ভাত করে নেব। মাংসটা কেটে রেখেছি, দেখাচ্ছি। মাংসটা কেটে নিয়েছি আমি, অনেক বড় বড় মাংস ছিল, দাদাভাই পুরো গোটা লেগ এনেছিল, সেটাকে কেটে নিয়েছি। এটাকে বানাবো আর টিফিনটা ঝট করে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। ঘড়ির কাঁটায় 11টা বাজতে 5 মিনিট বাকি। ছেলে একটু আগে আসলো পড়ে, তা ওকে বললাম পাউরুটিটা নিয়ে আয়, ও পাউরুটি নিয়ে আসলো। আর এদিকে দেখো আমি গরম গরম চিকেন স্টু বানিয়ে নিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর দাদাভাই এখনো বললো যে তোমরা খেয়ে নাও, আমার আসতে লেট হবে। তা দাদাভাই এটা রেখে দিয়েছি আর আমরা এখন খেয়ে নিচ্ছি। দাদাভাই আসলে খাবে, আমি এখনো চা খাইনি, দাদাভাই আসুক তবে চাটা খাবো। এখন এটা খেয়ে নি টিভিটা। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো এখন বাজে 11:40 আর দাদাভাই চলে এসেছে, এই যে র্যাপিডো করে। আর ওকে খেতে দিয়ে দিয়েছি আর চা করে আনলাম, সেই সকালে তো চা খাইনি। বললাম যে দাদাভাই আসুক তবে চা খাবো, তাই চা এখন করে নিয়েছি, এই খাবো এখন। ঠিক আছে, খাওয়া দাওয়া করবে না নাকি ডিমান্ডই করে যাবে? খাওয়া দাওয়া করো, ওষুধ খাও, ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। এখনো রান্না বসাইনি, চাল বাড়ান্ত ছিল, দাদাভাই চাল নিয়ে আসলো, চাল ভাত বসিয়ে দিয়েছি, এবার শুধু মাংসের ঝোলটা করবো, ব্যাস হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:20 আর দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে, গরম গরম পকোড়া ভাজছে আর সাথে করব চা। পকোড়ার সাথে চাটা বেশ ভালোই যায়। আমাদের বিকালের টিফিন চলে এসেছে, এখানে সেই চাটনি বানিয়ে রেখেছিলাম মোমোর, সেই চাটনি আর পকোড়া আর সাথে রয়েছে চা। রাত্রেবেলা কি করব? রাত্রেবেলা শুধু রুটি করলে হয়ে যাবে, কেন ইয়ে আছে, মাংস আছে, মাংস যা আছে হয়ে যাবে। আবার পরে দেখা হচ্ছে কি করছি, কি করব, এখন আর কিছু করার নেই। জোম্যাটো তো অন করা রয়েছে আজ 3 দিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত জোম্যাটোর কোনো আমরা অর্ডার পাইনি। তা তোমরা যদি আমার ভিডিওটা দেখো আর যারা নতুন আছো তাদেরও বলছি, তা আমাদের জোম্যাটোতে কেএসটি হোম ডেলিভারি, মোমো আছে, ওর মধ্যে ফিশ, এগ আর চিকেন তিনটেই দেওয়া আছে। তা তোমরা যদি কেউ নিতে ইচ্ছা করে তাহলে জোম্যাটোতে গিয়ে কেএসটি হোম ডেলিভারি সার্চ করলেই আমাদের মোমোর পেয়ে যাবে। ডেসক্রিপশন 5টা থেকে 9টা অবধি আমাদের খোলা থাকে, প্রত্যেক দিন 5টা থেকে 9টা, আর বৃহস্পতিবার মনে বন্ধ থাকবে। এখন আমরা ডিসাইড করিনি কিছু, সেটা পরে ডিসাইড করব, এখন কাস্টমার হোক তারপরে। তা তোমরা যদি নিতে ইচ্ছা করে, আমার একান্ত অনুরোধ রইল, তাহলে প্লিজ আমাদের জোম্যাটোতে ঢুকে, সাইটে ঢুকে কেএসটি হোম ডেলিভারি সার্চ করলেই পেয়ে যাবে। চলো পরে আবার দেখাচ্ছি। 11টা বাজে 10 মিনিট বাকি। দেখো দিদি ভাই এখন রাতে খাবার বাড়তে বসে গেছি। রাত্রিবেলায় দিদিভাই কি করেছে, রুটি করেছে, আর হচ্ছে সকালে যে মাংস রেখেছিল সেই মাংসটা
দিচ্ছি। তোর ঝোল আর একটু দেবো। তো দিদিভাই এই কোমর ব্যথা নিয়ে, পা ব্যথা নিয়ে আমাদের জন্য যে এত কিছু করছে, এর জন্য দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। আবার মানে কিছুদিন হাতে ব্যথাটা কম ছিল, আবার মনে হয় বাড়বে। এই রুটি ফুটি করছে তো, ওটাই আমার একটু চিন্তা হয়ে যাচ্ছে যে কি করা যায়। কিন্তু সংসারে টিকে থাকতে গেলে খাবার খেতে হবে, রুটি বাড়তে হবে, রুটি করতে হবে। তাই দেখো রে, বলছি বলে ছেলে হাসছে। মানে এরা যে মা আর ছেলে হচ্ছে সাপে আর নেউলে, দুটোর মধ্যে খুব জং শুরু হয়ে যায়। সো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, অনেক বেলা হলো, তোমরা খাওয়া দাওয়া করে নাও। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, টাটা।